নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অবজেক্ট। অবজেক্ট কি, এর প্রকারভেদগুলি এবং একটি বাক্যের মধ্যে এই অবজেক্টগুলি কিভাবে ব্যবহার হতে পারে। অবজেক্ট হলো সেই শব্দ বা শব্দগুচ্ছ যার উপর ভার্বটির কাজটি ঘটে, অর্থাৎ বাক্যের কাজটি যেটির উপর প্রভাব ফেলে সেটাই অবজেক্ট। অবজেক্ট সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, ইনডাইরেক্ট অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট বলতে বুঝি আমরা প্রাণীবাচক, আর ডাইরেক্ট অবজেক্ট বলতে বুঝি আমরা অপ্রাণীবাচক। প্রাণীবাচক বলতে বোঝায় যেগুলির জীব আছে, যেগুলির জীবন আছে, যেমন মানুষ, গরু, ছাগল, শিয়াল ইত্যাদি। আর অপ্রাণীবাচক বলতে বোঝায় যেগুলো জীবহীন, যেগুলোর মধ্যে জীব নাই, যেমন বই, খাতা, কলম ইত্যাদি। আর এগুলিকে একটি বাক্যের মধ্যে খুঁজে বার করার নিয়ম হলো দুটি WH ওয়ার্ড, হুম আর হোয়াট। হুম দিয়ে প্রশ্ন করলে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাবো, হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা ডাইরেক্ট অবজেক্ট পাবো। কিছু কিছু ভার্বের জন্য এই ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট একটি বাক্যের মধ্যে উভয় ব্যবহার হয়ে থাকে। কি কি সেই ভার্বগুলো চলো দেখে নিই। গিভ, টেল, সে, আস্ক, ল্যান্ড, সেন্ড, রাইট ইত্যাদি এই ভার্বগুলির জন্য ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট উভয় একটি বাক্যের মধ্যে ব্যবহার হয়ে থাকে। আর এই ভার্বগুলিকে ডিট্রান্সিটিভ ভার্ব বা ডাবল অবজেক্ট বলা হয়ে থাকে। আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে আগে প্রথমে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বসাই, তারপর ডাইরেক্ট অবজেক্ট। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছে আমরা কি ডাইরেক্ট অবজেক্ট আগে বসাতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমরা ডাইরেক্ট অবজেক্ট আগে বসাতে পারবো, কিন্তু আমরা সরাসরি ডাইরেক্ট অবজেক্ট আগে বসাতে পারবো না। তার জন্য আমাদের সাহায্য নিতে হবে দুটি প্রিপোজিশনের, টু, ফর। এই দুটি প্রিপোজিশনের মধ্যে সবসময় একটি ব্যবহার করতে হবে আমাদের। ঠিক এরকম ভাবে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট দেওয়ার পর টু, ফর দুটির মধ্যে একটি আমাদের নিতে হবে, তারপর ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর বাকি সব যতগুলো জিনিস আছে, ম্যানার, প্লেস, টাইম। এবার প্রশ্ন হচ্ছে যে কখন আমরা টু ব্যবহার করব আর কখন ফর ব্যবহার করব। তো সেক্ষেত্রে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর জন্য শুধুমাত্র টু ব্যবহার হয়। যেমন এখানে গিভ, টেল, সে, আস্ক, ল্যান্ড, সেন্ড, রাইট, সিন, পাস, সো, রিড, হ্যান্ড এবং টিচ। এগুলোর জন্য শুধুমাত্র আমরা টু ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে ফর ব্যবহার করব। চলো বন্ধুরা, এবার আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। যেমন এখানে দেখো, হি গিভ মি আ গিফট। এখানে হি হচ্ছে সাবজেক্ট, গিভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর গিফট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এবার আমরা যদি ডাইরেক্ট অবজেক্ট আগে বসাতে চাই তাহলে আমাদের এই নিয়মটি ফলো করতে হবে। আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি? হি। তারপর কি আছে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি আছে এখানে? হেল্পিং ভার্ব নাই। কি আছে? ভার্ব আছে। মেইন ভার্ব, ভার্ব, তার মানে এটাই আমাদের মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বটা বসিয়ে দিই, গিভ। তারপর কি বলেছে? ডাইরেক্ট অবজেক্ট বসাতে। ডাইরেক্ট অবজেক্ট বসাবো a gift, gift। তারপর কি বলেছে? টু না হলে ফর, এই দুটির মধ্যে একটিকে আমাদের ব্যবহার করতে হবে। টু এর জন্য আমরা জানি কিছু কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র টু, বাকি সব ক্ষেত্রে ফর ব্যবহার করব। এখানে দেখো বন্ধুরা, গিভ, এখানে ভার্বটি আছে যার কারণে আমরা কি ব্যবহার করব? টু। টু, তারপর কি বোঝাবো? ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি আছে এখানে? মি। বট, হি বট মি আ ফোন। এখানে দেখো বন্ধুরা, হি হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব, মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ফোন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যদি এটার আমরা ডাইরেক্ট অবজেক্ট আগে বসাতে চাই তারপর ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক একই রকম ভাবে আমাদের এই নিয়মটাই ফলো করতে হবে। কি আছে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি। তারপর কি আছে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি এখানে আছে? হেল্পিং ভার্ব নাই। তাহলে আমাদের দেখতে হবে কি আছে? ভার্ব। তার মানে একটাই যদি ভার্ব থাকে একটি বাক্যের মধ্যে, বুঝে নিতে হবে যে ওটাই মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব, তাহলে এটার মেইন ভার্ব কোনটা হবে? বট। বট। আমাদের নিয়মটি অনুসারে কি দিতে হবে? তারপর
ডাইরেক্ট অবজেক্ট কি আছে ওখানে? এ ফোন, ফোন। তারপর কি বলেছে? টু না হলে ফর, দুটির মধ্যে একটাকে আমাদের ব্যবহার করতে হবে। এখানে দেখতে হবে টু এর জন্য আমরা এই ভার্বগুলি যদি থাকে তাহলে আমরা টু ব্যবহার করব, না হলে সব ক্ষেত্রে ফর ব্যবহার করব। তাহলে বট ওখানে ভার্ব হচ্ছে, তাহলে কি এখানে আছে এরকম ভার্ব বট কি বা বাই? নাই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফর। ফর তারপর কি? ইনডাইরেক্ট অবজেক্ট বলেছে, ইনডাইরেক্ট অবজেক্ট মি। এবার যদি এরপরে থাকতো মেনার প্লেস টাইম, তাহলে মেনার প্লেস টাইম বসাতে হতো আমাদের। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন সবাই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর